স্বাং দদামি হীতং বদিষ্যামি। ॐ स्वनवतु सराहुरस्तु सवीर्यं कर्वावहै तेजस्विनामधीनस्तु वा विद्विषावहै। शान्ति शान्ति शान्तिः। বিশ্বে সর্বপ্রাণী শান্তি লাভ। আজকে ভাগবতীর কথা সমাপ্ত। এরপরে শুরু হবে নাম জপ। আজকে অধিবাস, অধিবাসের পরে নাম জপ হবে। এরপরে শেষ হবে। অধিবাসটা তো হলো আরম্ভ, আর শেষটাকে কি বলে? কি বলে? মহান্ত বিদায়, তাই না? কিন্তু কোনো পূজা পার্বণের সময় বিসর্জন বলে, এইখানে মহান্ত বিদায় কেন বলে? তাই না? কোনো পূজার আবাহন আছে, বিসর্জন শব্দ আছে, এইখানে বিসর্জন শব্দ নাই কেন? আর এখানে মেয়েরা বসা আছে, আমার থেকে ভালো বোঝে। সব পূজায় বিসর্জন আছে, কোন পূজায় বিসর্জন নাই? ব্রাহ্মণ পূজা করে, ঘটনা যে নাড়া দিয়ে বিসর্জন, তাকে ডেকে নিয়ে আনে, তারপর নির্দিষ্ট তুমি থাকো, কেউ বচ্চ এখন তুমি যাও, এই মন্ত্রের ভিতরে বলা আছে। কোন পূজায় এই মন্ত্রটা বলে না? লক্ষ্মী পূজায় এই মন্ত্রটা বলে না। আমার বাড়ি থেকে লক্ষ্মী তুমি চলে যাও, এই কথা বলে না। এই জন্য এইখানে বিসর্জন শব্দ নাই। সব পুজো বিসর্জন আছে, এখন লক্ষ্মী পূজায় বিসর্জন শব্দ ব্যবহার করে। লক্ষ্মী চিরকাল তুমি আমার ঘরে থাকো, দুইটা শব্দ ব্যবহার করলে। এইখানে কি হবে? অধিবাস, অর্থাৎ ভগবান শ্রীমন মহাপ্রভু আসবেন। শুধু একা আসবেন না, আসবেন কারা? মহান্তরা, শিবাস অদ্বৈত গদাধর, এটা সাথে আসবেন। মহান্ত হয়েছে বিদায় মানে তুই চলে যেও না। এবার এইপরে দেখবেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে ভাগবত গ্রন্থ নিয়ে ঘুরবে, পরিক্রমা করবে, আবার এসব সুখ দেবে ভগবান। এই মাসে এই করে, তাই না? একে বিদায় দেওয়া হলো, বলেন আবার তুমি এসো। এখানে বলা হয় বিসর্জন দেওয়া না, সুখদেব তুমি এসো, ভাগবত গ্রন্থ তুমি আসো। এখানে পার্থক্যটা এখানে। এখানে কাউকে বিসর্জন দেওয়া হয় না, তুমি আর শোনো ইউ নেভার কাম হিয়ার, এটা তো বলা নেই। সেভারাল টাইমস কাম হিয়ার, বারবার তুমি আসো। এই যে এখন যে কীর্তন করলেন, কি জন্য করলেন? এটাকে কি বলে? এতক্ষণ যে কীর্তন করেন, এই শব্দটা কি বলে? গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকা মানে গৌরচন্দ্র আসবেন, তার সঙ্গে পারিষদ বৃন্দ, পরিকার বৃন্দ আসবেন। যতগুলি বলছেন সমস্ত কথার মধ্যে গৌরী পরিকার বৃন্দের নাম আছে। তাদের ডেকে নিয়ে আসছেন, তোমরা আসো এখানে। তোমরা আসলে না কি হবে? ভাগবতীর কথা আনন্দ হবে, তুমি উপস্থিত থাকবে, তোমার কথা তোমাকে শোনানো হবে। এই জন্যই বলে গৌরচন্দ্রিকা। বাংলা সাহিত্যের অধ্যাপক সাধারণ বলতেন, শব্দটা আছে ডিকশনারিতে, গৌরচন্দ্রিকা। ইংরেজি প্রিফেস, যারা বই লেখেন বা জানেন থাকবে, প্রিফেস মুখবন্ধ। ইংরেজি বলে প্রিফেস, বাংলা বলে মুখবন্ধ। অর্থাৎ প্রথম স্টার্টিং পয়েন্ট যে ইংরেজি বলা হয় গৌরচন্দ্রিকা। ভগবান যে আসেন, এটা আপনারা কম বেশি সবাই জানেন। ভগবান কিরকম জায়গায় আসেন, জায়গাটা কিরকম, লোকেশনটা কিরকম হয়। ভগবান যে আসবেন, এরকম কতবার আসছেন আর কতবার আসবেন? অবতীর্ণ ভগবান উপর থেকে নিচে নেমে আসে, তো এদের বড় অবতার। এখানে বাস স্ট্যান্ড আছে, ট্রেন স্টেশন আছে, কিন্তু বিমানদের নামে থাকবে ল্যান্ডিং বলে। এখানে স্টেশন বলে না, বলে ল্যান্ডিং, তো উপর থেকে নিচে নামা, বিমান অবতরণ বলা হয়। ভগবান উপর থেকে নেমে আসে ভক্তের কাছে। এরকম ভগবান কোন কোন জায়গায় আসবেন? কোন এয়ারপোর্টে ভগবান নামছে প্রথম? কোন এয়ারপোর্টে? জায়গাটার নাম কি? ভগবান আসে নদীর তীরে, রাজধানী। কোন কোন নদীর তীরে ভগবান আসছেন? নদীটার নাম কি? ভগবান রামচন্দ্র আসছেন কোথায়? অযোধ্যায়, রাজধানী, ক্যাপিটাল সিটি। নদীটার নাম কি? সরজু নদী। কৃষ্ণ আসছেন কোথায়? মথুরা, রাজধানী। নদীটার নাম কি? যমুনা নদী। মহাপ্রভু আসছেন কোথায়? নবদ্বীপ, রাজধানী, ভাগীরথীতে। জগন্নাথ আসছেন কোথায়? রাজধানীতে, মুর্শিদাবাদ। উপরে ওই কালী মন্দিরের মতো পিছন দিকে গেলে উপর সিরাজুলের বাড়ি দেখা যায়, এই ভেতরে জগন্নাথের বাড়ি, মাঝখানে গঙ্গা। এই গঙ্গাটা এইভাবে বুঝবেন না, একটু বুঝতে কষ্ট। ফারাক্কাবাদ বোঝেন, তাহলে ফারাক্কাবাদ ফারাক্কাবাদ জগন্নাথের বাড়ির কাছে। ফারাক্কাবাদের নাম শুনতে হয়, জগন্নাথের বাড়ির কাছে। যেখানে জন্মেছেন তার একটু এগিয়ে আসলে বলি ফারাক্কাবাদ। এপরটা রাজশাহী, ওপরটা মুর্শিদাবাদ। এইখানে জন্মেছেন শ্রীমন মহাপ্রভুর পরে জগন্নাথ। ভগবান আসেন নদীর তীরে, রাজধানী। এই যে কালকে কীর্তন শুরু হবে আগামীকালকে, এই কীর্তন আরম্ভ হচ্ছে কত বছর আগে? কত বছর আগে কীর্তন শুরু হচ্ছে। এই কীর্তন প্রবর্তন করছেন কে?
কীর্তনের প্রবর্তককে শ্রীমন মহাপ্রভু, যার জন্য বলা হয় সংকীর্তনের পিতরূপ, সংকীর্তনের পিতা। কীর্তন কি এর আগে ছিল না? ছিল, সত্যযুগে ছিল, দাপরে ছিল, কিন্তু এইখানে এটা ব্যাপকতা লাভ করলো কোথায়? বিশেষ শ্রেণীর মাধ্যমে। এইখানে কীর্তন হয় সাধারণ মানুষের মধ্যে। এইখানে যারা কীর্তন করবে দেখবেন গোপালগঞ্জের সব নমসূত্রের ছেলেগুলো, তাই না? আর অন্য পূজা দেখবেন ব্রাহ্মণ বইতে বলা, এখানে বইতে বলা তেমন কোনো কারণ নাই আছে। ব্রাহ্মণও ওই নমসূত্রের ছেলের পায়ে প্রণাম করে, তাকে জড়িয়ে ধরে। এইটার প্রেমটা দেখানো হয়েছে, ভগবানের নাম এবং প্রেম দুইটার সঙ্গে সম্পর্ক। এইখানে যে কীর্তন করে সেটি লেখাপড়া জানা কতখানি কেউ জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করে। সে নমসূত্রের ছেলে না ব্রাহ্মণের ছেলে তাও কেউ হবে না। নমসূত্রের ছেলেকেও তাকে সম্মান করা হয়, কিন্তু তার মুখে নাম আছে। এই জন্য নাম এবং প্রেম, ভালোবাসার সঙ্গে নাম করলে সেটা কার্যকরী হয়, আর যদি অহংকারের সঙ্গে নাম করা হয় সেটা অকার্যকর। মহাপ্রভু আসছেন কবে? আজ থেকে 538 বছর আগে। কোথায় আসছেন? জায়গাটার নাম আপনারা জানেন, নদিয়া। এটা কিন্তু নদিয়ার লোক না, এই বাংলাদেশি লোক ছিলেন তারা। 500 বছর আগে তার বাবা চলে গেছে নদিয়া জেলায়। কেন গেছে? শিক্ষকতা করার জন্য। আর এখনো সিলেট সম্পর্কে তাদের ধারণা আছে এটা খুব নিচু জায়গা, রৌল্যান্ড। সুনামগঞ্জকে দিরাই সালার নাম শুনছেন? এখানকার জলাভূমি এখনো জলা, এখনো জল। এই জলাভূমিতে প্রতি বছর প্লাবন হইত, প্লাট হইত। এই প্লাট থেকে এড়িয়ে চলার জন্য চলে গেছেন হাইল্যান্ডে, উঁচু জায়গাতে। আর তারপরে যে কীর্তন হয়, প্রথম সেই লোকের নাম আপনারা জানেন, শ্রীবাস পান্ডে। তারপরে প্রথম কীর্তন শুরু করে মহাপ্রভু। এই বাড়ি থেকে কীর্তন শুরু করেন প্রথম। এই লোকটা গ্রামে বর্তমান কাঠন্দি, আর আগে বাড়ি ছিল বাংলাদেশ। বাংলাদেশ বলতে তখন বাংলাদেশ ছিল না, ওই রকম ভারতবর্ষ মোগল আমল। গ্রামটার নাম পঞ্চপাণ্ড, থানার নাম বিয়ানি বাজার, এখন জেলা মৌলিক বাজার। এইখানে পূর্বপুরুষের বাড়ি ছিল। যার বাড়িতে কীর্তন শুরু হয় তিনি দেশের লোক, যিনি কীর্তন প্রবর্তন করেন তিনি দেশের লোক। মহাপ্রভু আসার আগে কীর্তনের প্রসারতা এত ব্যাপক ছিল না। মহাপ্রভু আসছেন কোন সময়, কোন দিন, টাইম কয়টা, সময় কত, সন্ধ্যা দিন না রাত্র, কোন মাস, টাইমটা কখন? আসছেন ফাল্গুন মাসে। কোন দিন? এই দিনটা চিনে না আপনারা, দোল পূর্ণিমার দিন এই দিন আসছে। কয়টা, টাইম কয়টায়? তখন ঘড়ি ছিল না, এরকম রিস্টওয়াচ ছিল না। মানুষ কি দিয়ে মাপত? পঞ্জিকাতে আগে ছিল দণ্ড ফল, ফল বুঝেন, সেকেন্ড, মিনিট থেকে এক সেকেন্ড থেকে হয় মিনিট, মিনিট থেকে হয় ঘন্টা, ঘন্টা থেকে হয় দিন, দিন থেকে হয় সপ্তাহ, সপ্তাহ থেকে হয় বৎসর। এভাবে আপার লেভেলে চলে যায়। এই দণ্ড এবং ফল পুরোনো পঞ্জিকা দেখে দেখবেন দণ্ড লেখা আছে, ফল লেখা আছে। এই তখন এইভাবে মাপত। সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, 23 সপ্তাহ 28 দিন, 23 সপ্তাহ 2 দিন হয় 1 মাস। এবার গুনে গুনে বের করছেন ঋষিরা। মহাপ্রভু জন্মেছেন আসছেন পৃথিবীতে কখন? বিকেল 5:52 সময়। দিনটা কোন দিন? দোল পূর্ণিমার। এটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা কিরকম? প্রতিদিন পূজিত হয় দেবতার বিগ্রহ মন্দিরে, আর সেদিন দেবতার বিগ্রহ পূজিত হয় ঘরের বাইরে, তাই না? এইরকম হওয়ার কারণটা কি? প্রতিদিন মন্দিরে পূজিত হচ্ছে দেবতার বিগ্রহ, সেখানে তো পুজো করা যেতে পারে, সেটা বাইরে নিয়ে আসা হয়। আর দেবতার বিগ্রহ যদি পুজো করা হয় তার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। বাড়িতে ঢোকার আগে আছে, দেখুন এখানে আছে না 3টা প্ল্যাটফর্ম আছে। এইখানে একটা প্ল্যাটফর্ম উপর থাকলে তো কোনো অসুবিধা নাই, তখন 3টে বানাইছে। এখানে জল উঠছে না, কোনো কাদা বর্ষা, শুকনা দিন, ফাল্গুন মাস, 3টে বানাইছে দরকারটা। এই প্রশ্নটা জিজ্ঞাসা করছে অর্জুন কৃষ্ণের কাছে। কৃষ্ণকে জিজ্ঞেস করছে যে আমি ইচ্ছে করে কোনো খারাপ কাজ করছে, করি কেন? দৈনিকই করি, কারণটা কি? কৃষ্ণ উত্তর দিচ্ছেন তোমার খারাপ কাজের কারণটা তোমার মধ্যেই আছে, তুমি জানো। 3টা শব্দ আছে মানুষের মধ্যে, তুমি একা না, সারা বিশ্বে জনসংখ্যা 716 কোটি, তার মধ্যে এমন কোনো মানুষ নাই যার মধ্যে এই ব্যাধি নাই। আপনার ওখানে লয়ার থাকেন, 10টা থাকলে বলবেন, তারা যার 200 কেস সাবমিট হয় বাংলাদেশের প্রতিদিন। এইগুলিতে সব ভালো ভালো কাজ হলে কেস হয়, তাই হয়
কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত। বলছে 17তম 3টে শব্দ আছে, 3টে যখন বাইরে করবে তখন ঘটনাটা ঘটে। 3টা শব্দ আছে। বিগতদিন কোর্টে, ফরিদপুর কোর্টে দেখেন, আর পাশাপাশি গোপালগঞ্জ কোর্টে দেখেন, শরীরপুর কোর্টে দেখেন, 4200 কেস সাবমিট হয়, ফাইল হয় ডেইলি। 4200 কেস যদি হয়, তাহলে এইটা কি ভালো লক্ষণ? এটা কি 17তম গুণের মধ্যে আছে না বাইরে গেছেন না? Every day submitted 402 cases. এই ঘটনাটা সত্যুত্তর দিচ্ছে কৃষ্ণ অর্জুনকে, অর্জুন শোনো, তুমি ইচ্ছে করলে ভালো থাকতে পারো, থাকো না কেন? তখন রজগুণ তমগুণ যখন বেড়ে যায় তখন তুমি আনব্লাইজ হয়ে যাও। যার জন্য দলিল বানাও উল্টা পাল্টা, মানুষের টাকা মেরে দাও, তোমার দুর্ভাগ্য তোমাকেই গ্রহণ করতে হবে, আমি করবো না। এই দুর্ভোগ তোমার জন্য অপেক্ষা করে। এই জীবনে না প্রজন্ম তোমাকে এই জাজমেন্ট তোমাকে মুক্ত হতে পারবে না। একদিন তোমাকে একটা লাইফ দিতে হবে, সেটা জাগতিক হতে পারে, পারমার্থিক হতে পারে। কোনো 3টা প্ল্যাটফর্ম দেখানো যায়। কৃষ্ণ ভগবান বলছেন যে আমি যাব তোমার কাছে, কিন্তু একটা বিষয় তোমার সচেতন হতে হবে, যদি রজ এবং তমগুণ অতিক্রম করতে না পারো, তোমার সাথে আমার দেখা হবে না। এই 3টা প্ল্যাটফর্ম দেখানো হচ্ছে। আপনাদের এই অঞ্চলে একটা অনুষ্ঠান আছে, আপনারা জানেন, আমি বরিশালের জন্য বরিশালের অনুষ্ঠানটা আছে। দোল পূর্ণিমার আগের দিন একটা ঘর তৈরি করে, আবার সেই কথা তারাই করে। মানুষ কি ঘর করে নিজের ঘর আগুন দেয়? এইখানে নিজের ঘর বানায় নিজে আগুন দেয়, কেমন তো? মানুষের অন্য বাড়িতে আগুন করে বালতি দিয়ে ধরতে, আর এখানে নিজের ঘরটাকে ঘরে আগুন দেয়, কেমন তো? সুন্দর অর্থ আছে। ভগবান বলছে তোমার সাথে আমার দেখা হবে, আমি দেখা করার জন্যই বাইরে লাগবে, ঘরের বাইরে আসবে, কিন্তু একটা নির্দিষ্ট থাকতে হবে। শুধু আমার মূর্তিকারা তরঙ্গটা যদি ভাবনা থাকে, তাই তোমার সঙ্গে আমার দেখা হবে। আগে বাসনাগুলি পুরো ছাই করে যাও, ক্লিন ফ্রেশ হয়ে যাও, দেখো তোমার সঙ্গে আমার দেখা হয় কিনা। বাসনা নিয়ে এসো, আই সামথিং, বাড়ি ঘর দেবো, কিন্তু আমার সঙ্গে তোমার দেখা হবে না, আমি তোমার সঙ্গে দেখা করতে রাজিও না। এই 3টে গুণের প্রতীক দেখানো হয়েছে, সত, রজ, তম। তম এবং রজগুণ অতিক্রম করবো, শুদ্ধ সত্য গুণ দেখে ভগবান মূর্তি কানা পাঠানো, তাই না? আজকে আমাদের রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব বাড়ি হলে পাবেন। আপনি যদি দেখা করতে চান, রাষ্ট্রীয় আইনে আপনি দেখা করতে পারবেন, নাগরিক হিসেবে আপনার দেখা করার অধিকার আছে, কিন্তু আপনাকে এইভাবে হয়ে যাবে না। আপনি আবেদন করবেন, এই আবেদনটা রাষ্ট্রপতি করবেন, সেখান থেকে এখানে ডিসি সাহেবের কাছে এলবি, ডিবি, এনএসআই পরীক্ষা করবে আপনার বাড়ি কোন থানা, কোন গ্রাম, আইডি কার্ডের নাম্বার কত, কেন দেখা করবেন, এরকম লাভ। আর রাষ্ট্রপতি দরবার হলে দাঁড়িয়ে থাকেন, সবার সঙ্গে দেখা করে। কোন দিন? 2টা দিন দাঁড়িয়ে থাকে, হিন্দুদের জন্য। কোন দিন সেটা? জন্মাষ্টমীর দিন, 2 সময় দিন, সেদিন প্রায় 11 সময়ের সঙ্গে দেখা করে। সেদিন কোনো কাগজ লাগে না, তাহলে রাষ্ট্রপতি আগের থেকে চিঠি পাঠিয়ে দেয়, ওই চিঠিটা নিয়ে যেতে হয় ডিটে, এসে দেখে ওখান থেকে চিঠির সিগনেচার করে পুলিশ আপনাকে নিয়ে যাবে, আসেন আমার সাথে রাষ্ট্রপতির ভবনে দরবার করে। এইখানে ভগবান বলছেন তোমার যোগ্যতাই আমার কাছে আসার, আমি দাঁড়িয়ে থাকবো ঘরের বাইরে, তুমি আমার প্রাণ ভরে দেখবো। এই জন্য ঘরের বাইরে এসে ভগবান বসে থাকে। এই দিনে মহাপ্রভু আসছেন পৃথিবীর মাটিতে, আজ থেকে 538 বছর আগে। এসে কি করছেন? কাজটাকে যদি না আসতেন, তাহলে আমাদের সামাজিক অবস্থা, ধর্মীয় চেতনাবোধ বিলুপ্তির পথে চলে গেছিল। আমরা ধর্মকে ব্যবহার করছি আমাদের প্রয়োজন, ভগবান লাভের জন্য করি না। সেটি থেকে মুক্ত করছেন তিনি। কি করছেন? আগে যে ছিল, কালকে নাম যজ্ঞ হবে না, নামের সঙ্গে যজ্ঞ তো এটার সঙ্গে মিলে না, মিলে যজ্ঞ করতে লাগে আগুন, বেলপাতা, ঘি। এইখানে কি বেলপাতা, ঘির কোনো কাজ আছে? তো যজ্ঞ শব্দ লাগাই দেবে, নাম হবে, তাই না? যজ্ঞ কি হবে? বেলপাতা, ঘি, এই কি কোনো প্রয়োজন আছে না? সংস্কৃত শব্দ যত হাত স্যাক্রিফাইস, অর্থাৎ নামের মধ্যে আমার জীবনকে যুক্ত করে যখন দিতে পারবো, তখন যজ্ঞটা আমার জন্য সার্থক হবে। যজ্ঞ করার সার্থকতা আছে। আপনারা দেখছেন না, যজ্ঞ করে বাড়িতে ব্রাহ্মণ বেলপাতার মধ্যে ঘি মেখে আগুন এসে দিল, ওম স্বাহা, ওম স্বাহা। যতবার এই মন্ত্রটা বলে ততবার একটা করে বেলপাতা ঘি মাখে ছেড়ে দেয় আগুনের মধ্যে। হিন্দুরা সাধারণত পূজা পাঠন বিসর্জন দেয় জলে, পুকুরে খায়, এ নিয়ম, তাই না? কিন্তু এইখানে আগুনে দিল কেন? হিন্দুদের যত বিসর্জন যা করতো সে পুকুরে যায়, যার যার পুকুরে, অথবা গিয়ে দিয়ে আসে নদীতে খালে, কিন্তু এইখানে দিল আগুনের মধ্যে। এর কারণে এই শব্দের অর্থই বা কি? সহা শব্দের অর্থ
সহজে নিজ সমর্পণ করা, বেলপাতা জীবনের প্রতীক, আর ঘি সম্বন্ধের প্রতীক। আপনার যদি অন্য কোনো জিনিস হাতে লাগে তাহলে ধুইলে যায়, আর ঘি এমন এক জিনিস ওর সরাই থেকে সাবান লাগে, ঘি এমন এক সম্বন্ধ ও সারতে থাকে। অন্য কোনো জিনিস যদি করে হাত ধুইলে সারে, কিন্তু ঘি সাবান লাগে দেবো সম্বন্ধ দেখা হচ্ছে, কত ডিপ রুটেড গভীর দেখা হয়েছে। আলাদা কি বিজ্ঞান জগতে সাংঘাতিক সম্পর্ক। এক পা ঘি আপনার বাড়িতে পড়ান কি হবে, বিশ্বের অক্সিজেন তৈরি হবে। অক্সিজেন তৈরি করার জন্য জগতের নিকটে হিন্দু ঋষিরা বহুকাল আগে, এবং বাড়ির পরিবেশ রক্ষা করার জন্য আজকে পরিবেশ দূষণ অ্যাক্ট, এনভায়রনমেন্ট অ্যাক্ট তৈরি হয়েছে। হিন্দু ঋষিরা বহুকাল আগে চিন্তা করছে কি কি করছে, আর পুজো করতে কি লাগবে, বেল পাতা, আম্রপল্লব, তুলসী পাতা, দুর্বা, কলা পাতা, এগুলি করছে কেন? এগুলি করছে যাতে করে আপনি এই পরিবেশকে সুনিয়ন্ত্রিত ভাবে ধরে রাখতে পারেন। হিন্দু পূজা মানে কলা পাতা, বেল পাতা, তুলসী পাতা, তাই না? এগুলি রাখছে কেন? এগুলি রাখার কারণ যাতে করে আবহাওয়াটা পরিবেশ মানুষের নিয়ন্ত্রণে থাকে। এমন কোনো হিন্দু বাড়ি নাই যার কাছে বারবার দুইটা কলা গাছ নাই, একটা বেল গাছ নাই, তুলসী গাছ নাই। আমি যেটা দেশে আমেরিকা, লন্ডনের শীত প্রধান দেশ, যেখানে 30 পয়েন্টের নিচে তাপমাত্রা, সেখানেও তুলসী গাছ ঘরের মধ্যে এক মাঝে হিটার করা থাকে। আমি দেখেছি এটা কিভাবে সেট করো, মা কাকা কিন্তু বাইরে তো নেওয়া যাবে না, বরফ করে নষ্ট হয়ে যাবে, এই জন্য কাঠের ভিতরে রেখে দেয়, আমি হিট দিয়ে দিয়ে ওকে বাঁচিয়ে রাখি, দুর্বল করে রাখি, এবং বড় প্ল্যাটফর্ম তৈরি করে কাঠের, তার মধ্যে জল দেয় আর হিটার জ্বালিয়ে দেয় নষ্ট না হয়। মহাপ্রভু আসছেন 538 বছর, তখন বাংলার সম্রাট আলাউদ্দিন হোসেন শাহ। নবদ্বীপের যিনি শাসক কথা তার নাম শুনছেন, নামও আপনারা জানেন, দুইটা নাম, একটা নাম হচ্ছে আফগান, একটা নাম হচ্ছে জামালউদ্দিন খান। আর ভারতবর্ষের সম্রাট যিনি আকবর। আকবর ভারতবর্ষের সম্রাট, দিল্লির সম্রাট। আর নবদ্বীপ শাসনকর্তা জামালউদ্দিন খান, বা বাংলা শাসনকর্তা আলাউদ্দিন হোসেন শাহ। মহাপুরুষ তুলনায় বয়সে দুইজন বড় আছে, তারা ভক্ত, কিন্তু বয়সের মহাপুরুষ ছোট থাকে। এই দুইজনকে দুজন নামকরণ হয়। অদ্বৈত প্রভু 52 বছর বয়সে, আর হরিদাস ঠাকুর সে 32 বছর বয়সে। মহাপুরুষ যেতে বয়সে এরা দুজনই বড়, একজন 52 বছর, 32 বছর। এই মহাপ্রভুকে ডেকে নিয়ে আসছেন অদ্বৈত প্রভু। দেখো পঞ্চম দেখবেন দাদিবেলা বুড়া আছে না, বুড়া কিন্তু মহাপ্রভুদের ছাই বয়সে বড়। জন্মস্থান ছিল লাহোর পরগনা, এভাবে হলে বুঝবেন না, মোগল আমলের ম্যাপ নাই, এখন ব্রিটিশের ম্যাপও নাই, বদলে গেছে। জায়গাটার নাম লাহোর পরগনা। এটা হলো সুনামগঞ্জ জেলা, তাহিরপুর থানা। জায়গাটা কেন আপনারা অনেকেই জানেন, প্রতি বছর মানুষের স্নান করতে যায়, 12 স্নান, নাম শুনছেন না? পানাচিত্র স্নান এই জায়গাটা জন্মেছে মহাপ্রভু আসার আগে বনবসা। তার বাবা ছিল মন্ত্রী, ঋষি। আমরা মনে করি আমরা অনেক কিছু জানি, অনেক কিছু পারি, দেখো কেন 500-600 বছর আগে মন্ত্রীর ছেলে কথা বলবো, 600 বছর আগে মন্ত্রী। তার বাবার নাম কুবের মিশ্র, অদ্ভুতপ্রভুর নাম কমলাক্ষ মিশ্র। মহাপ্রভু যে পৃথিবীতে আসবেন এই কথাটা উনি আগে জানতেন, আর কেউ জানেন। কিভাবে জানতেন? আমরা আমাদের দুঃখের জন্য কান্নাকাটি করি, দুঃখ প্রজন্ম ছড়িয়ে নেওয়ার জন্য ভগবানের চরণে প্রার্থনা করি, উনি একটা এই সমস্ত দুঃখের কথা বলেন। বলছি ভগবান, এই কলির মানুষের যে দুঃখ, এর থেকে ত্রাণ করার মতো যোগ্যতা সম্পন্ন করে মানুষ পৃথিবীতে নাই, এখন সম্ভব না, মানুষের দ্বারা সম্ভব না। একবার তুমি যদি মর্তবাটিতে অবতীর্ণ হও তবে তোমার পক্ষে সম্ভব, আর কারোর পক্ষে সম্ভব না। এইটা কিভাবে করছেন? প্রতিদিন গঙ্গা স্নান করতে গিয়ে গঙ্গার জলে তুলসী পাতা ভাসিয়ে যান, স্রোতে তুলসী পাতা চলে যায়, তুলসী পাতা এতটা হালকা আর স্রোতের স্পিড চলে যায়, ভেসে যায়। একদিন দেখতেছে তুলসী পাতাটা ব্রিটেন আগে উল্টো দিকে টান করতে, এরকম ভেসে উল্টো দিকে আসতেছে, তখন এটাই হওয়ার কারণটা। তুলসী পাতা ট্রেন্ডিং মেটার, ছোট্ট একটা জিনিস, পাতার কি শক্তি আছে, জলের স্রোতের বিপরীতে আসবে। এটা হলু কেন? যেটি বেশ কিছু মেয়েরা স্নান করছে, একটা মেয়ে বুকের মধ্যে তুলসী পাতাটা বেঁধে আছে, এরকম টানা বেঁধে যায় না, স্রোতের বিপরীতেও যায় না, বেশেও যায় না। তখন লক্ষ্য করছি, দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখলাম তুলসী পাতা চলে যাচ্ছে না কেন, ভেসে যাচ্ছে না কেন।
এরকম তো কখনো হয় না। দীর্ঘদিন তো আমি চোখের জলে গঙ্গার কাছে প্রার্থনা করি, হে প্রভু তুমি আসো মাটিতে, তুমি যদি না আসো আমার জীবনটা বিসর্জন দিয়ে আমি থাকবো না। ওই মেয়েটাকে জিজ্ঞেস করছি, এ মা তোমার নাম কি? আমার নাম সৌচি। বাবার নাম কি? বাবার নাম বলছে। তুমি থাকো কোথায়? থাকে এইখানে। তখন বুঝছে নীলাম্বর চক্রবর্তী আমার বাবার নাম, কাছেই বাড়ে আমার। তখন বুঝছে দীর্ঘদিন আমি চোখের জল ফেলেছি গঙ্গার জলে, আর মহাপ্রভু আমার কথা শুনছে। এই গল্পে আর আমার মহাপ্রভু বলছেন সঠিক গল্প সিন্ধু মাঝে আমার মহাপ্রভু এই মেয়ের গর্বে আসবে। কাজে শুদ্ধ প্রার্থনা হলে ভালো বিষ রাখা যায় না। আপনার বাড়িতে দাও আছে, বটি আছে, তাই না? দেখো তো মতো রাখেন, রান্না করে, আর গলার হাত একে রাখেন কাস্কেটের মধ্যে, স্টিলের মধ্যে, সব যদি সব জায়গায় রাখার যায় না। আপনার স্বর্ণ অলঙ্কার এটা কি রান্না করে রাখে? রাখেন দিয়ে কাস্কেটের মধ্যে তারা দিয়ে তাবি কাজ করতে দেন না। আর দাও বটি এটা রাখা রান্না করে, তার ওটার জন্য তেমন কোনো দরকার নেই। সব জিনিস সব জায়গায় রাখা যায়, স্থান অবস্থান মধ্যে দ্রব্যের মূল্য মর্যাদা বাড়ে। মহাপ্রভু আসছে এরকম একটা পরিবেশের ভিতরে। তবে হিন্দু ধর্মের কি অবস্থা? সনাতন ধর্মের অবস্থা খুব দুর্বল। কি কেন দুর্বল? ধর্মের নামে যা আমরা তখনকার করেছি সেটি অত্যন্ত নিম্নমানের আচরণ। পশু বলি সাংঘাতিক, এটা প্রতিবাদ করছেন বৌদ্ধদের, তা শোনা নাই। মহাপ্রভু সেটাকে এগিয়ে নিয়ে আসছে। প্রাণী হত্যা করলেই ভগবান লাভ হতে পারে, এটি বড় কথা নয়। মহাপ্রভু 8টা কথা বলে দিয়ে গেছে। গীতার মধ্যে শ্লোকের সংখ্যা 700, তাই না? মহাপ্রভু কথা 8টা কথার মধ্যে সমস্ত কথা নিহিত আছে। মহাপ্রভু সম্পর্কে আপনার একটা কথা শুনেন, প্রায় রাজনৈতিক নেতৃবৃন্দ বলে থাকে 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি, শুনছেন না? শুনেন, এই কথাটা তৈরি করছে কারা তৈরি করছে? 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি, এই কথাটা প্রায় শোনেন। এটা তৈরি করছে কারা? 1000 বছর শ্রেষ্ঠ বাঙালির মধ্যে কার কার নাম আছে? এই তৈরি করছেন BBC তে, বোঝেন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, সবচেয়ে পুরো সংবাদ সংস্থা। এর আগে কোনো সংবাদ সংস্থা পৃথিবীতে ছিল না, লন্ডন থেকে প্রকাশিত BBC। এরপর হলেও ভয়েস অফ আমেরিকা। BBC এটা খুঁজে বের করছেন সারা বাংলা, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ বা আসামে যে বাঙালি, এই ত্রিপুরা বাংলা সব সাবজেক্ট করে তৈরি করছেন। কিন্তু শ্রেষ্ঠ বাঙালি কে এবং কারা, মহিলা না পুরুষ? শ্রেষ্ঠ বাঙালির প্রথম নাম আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম। এরা কিন্তু হিন্দু না, মুসলমান না, বৌদ্ধ হিসেবেও করে না, বংশের যোগ্যতা মাপছেন থেকে। আর একজনের নাম শুনছেন, তো ছবি দেখছেন, সেই বাঙালির ছবি দেখছেন, লেখাও কিছু পড়ছেন। 8 নম্বরের নাম আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম। 1 নম্বরের নাম আছে শ্রী চৈতন্য দেবের, শ্রীমোহন মহাপ্রভু। যে কথাটি বলা হয় 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি, শ্রেষ্ঠ বাঙালি তো শ্রীমান মহাপ্রভু প্রথম। অন্যরাও তারা একেবারে অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত নয়। যদি ইতিহাস ধরা হয় তাহলে যারা আসছে করে তারা মাইনর, বয়সে কম, মহাপ্রভুর বয়স বেশি। 1000 বছর শ্রেষ্ঠ বাঙালির মধ্যে শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে শ্রীমান মহাপ্রভু। এই কথাটি কি বলছেন? এর আগেই বলছেন তারা। এই কথাটি কি বলছেন? আপনার কবিতা পড়ছেন, আমার যদি ভালো জানেন, সত্যনা দত্ত, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। কথাটা আপনার যদি জানেন না তা নয়, আমার যদি ভালো জানেন। সত্যনা দত্ত লিখছেন বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। অর্থাৎ এই মহাপ্রভু হচ্ছেন বাঙালি জাতি চেতনাবোধের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। আর রবীন্দ্রনাথ বলছেন এটা মহাপুরুষ সম্পর্কে, নেমেছে ধুলার তবে হীনে প্রতিদিন ভগবান। এই কথা রামচন্দ্র সম্পর্কে বলা হয় না, এই কৃষ্ণ সম্পর্কে বলা হয় না, মহাপুরুষ সম্পর্কে বলছে নেমেছে ধুলার তবে হীনে প্রতিদিন ভগবান। যে কেন বলছেন? মানুষের প্রতি মানুষের যে দুর্ব্যবহার এত জঘন্যতম ছিল সনাতন ধর্মে, এটি অত্যন্ত মর্মদায়ক। আপনারা এখানে বর্ষা আছেন, এটা শাহাবাড়ি। আজ থেকে 100 বছর আগে আমার মতো কায়েসরা তারা শাহাবাড়ি খাইতো না, জানেন? এই অহংকার
অত্যন্ত ক্ষতিকারক অহংকার। শাহকুণ্ড বাড়িতে জল খাইতো না, ভাবতো অনেক সেট করে অনেক বড় ব্যাপার, জলই খাইতো না। এটা চালু করছে কে? শাহ বাড়িতে খাওয়া চালু করছে এই লোকটার নাম, লোকটার নাম আপনারা জানেন। একজনের নাম ভালো যায় নাগরপুরের জগৎ সতীশচন্দ্র সাহা রায় বাহাদুর, আর একজন খুব বড় বিজ্ঞানী মেঘনাথ সাহা। এরা যদি না থাকতেন তাহলে হিন্দু বাড়িতে কায়স্থ, আমার মতো কায়স্থ আর বামুনের সওয়াল ওইতে জল খাওয়া যাবে। বাইরে গিয়ে হোটেলে খাইতে পারবে, কিন্তু সাহা বাড়ির জল খাওয়া যাবে। এই হলো হিন্দুর অবস্থা। এইটা প্রতিবাদ করছেন মহাপ্রভু। এই কাজ হিন্দুরা করছে, এই জঘন্যতম পাপ করছে হিন্দুরা। আমার পূর্বপুরুষেরা। আমার ছোট্ট একটা ঘটনা বলি। আমি যখন স্কুলে পড়ি তখন একটা বাড়িতে আমি গেছি, তখন কুণ্ড সুপুরি ব্যবসা বরিশাল। আমি ওই বাড়িতে কার্তিক মাসে নিয়ম সভার অন্ত সেদিন আমি ওই বাড়িতে খাইছি। আমার দিদিমা বলতেছে, দাদু খাবার না? আমি বলছি, না দিদিমা, আমি এক বাসায় গেছিলাম, দাদু কুণ্ডের বাসায় প্রসাদ পেয়েছে। এই কথা কার কাছে কইও না, কুণ্ড বলে খায়, তারা খায় না। আমার মনে এই কথা আমার দিদিমা আমাকে বলছে, দাদু এই কথা কার কাছে কইও না, বরিশালে বাংলার কার কাছে বলবো না, আমার তো কায়স্থ, কুণ্ড বলি খায় না। এখন বুঝি এই কথাটা কত অহমিকার কথা ছিল তখনকার সমাজ ব্যবস্থা। এর থেকে অব্যাহত দিয়েছে শ্রীমান মহাপ্রভু। না থাকলে এই পরিবেশ মানুষের সমাজ জীবনে এভাবে ফিরে আসত। 8টা কথা বলে দিয়ে গেছেন মহাপ্রভু। কি কি বলছেন? সুদর্পণ মার্জনম, মহাগ্নি নিবাপনম, শ্রেয় কৈরিবা তন্দ্রিকে বিতরণম, বিদ্বাবধূ জীবনম, আনন্দাম্বুতি বর্ধনম, প্রতিপদম পূর্ণাম সদনম সর্বাত্মস্থাপনাম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। আপনারা দেখতেছেন আমার কাপড় হোয়াইট না কালো, সাদা কাপড় না, আমার দেহটা মোটামুটি ফর্সা, কিন্তু এইখান যদি কালো থাকে সারা দিন হরিনাম করে শূন্য করে রঙিয়ে আছে, কোনো কাজ থাকবে পেতাল, পেতালই যাবে, এটা তখন পাঠ হবে না, পেতাল হবে। আমার কাপড়টাও সাদা, আমার তাদেরটাও সাদা, চেহারা করে কালো না, আফ্রিকান লোক না, ইউরোপিয়ান না, মোটামুটি ফর্সা তো। এইটা দিয়ে ভগবান যোগ্যতা আমাকে দিচ্ছে। আমি ঢাকা ইউনিভার্সিটি পাস করছি, এমএ পাস করছি 53 বছর আগে। আমি আজকে মেডিকেল ট্রেনিং করে দেওয়ার জন্য 10 থেকে 12 বার মেকে গেছি। এই যোগ্যতা দিয়ে ভগবান পাওয়ার কোন সুযোগ আমার আছে? ভগবান বলছে না। ভদ্রলোক সাধু মানবিক আচরণ করে, তারপর দেখা যাবে খুব কৃপকর্ণা করা যায় কিনা। এই পণ্ডিত নিয়ে আমাকে তার সাথে যোগ্যতা নাই তোমার। এই কথাটা একটাই বলছেন, দর্পণ মার্জনা। আগে তো চিত্ত দর্পণ করা মার্জনা করা, ফ্রেশন ফেয়ার হয়ে যাবে। আমার মধ্যে বিদ্যার অহংকার আছে, পাণ্ডিতের অহংকার, পকেটের মধ্যে টাকা আছে, এইদিকে টাকার অহংকার আর কলমের মধ্যে বিদ্যার অহংকার। এই দুইটা নিয়ে সারাদিন চলি। আর ভগবান কালকে সকালবেলা মিথ্যা কথা, বোকাস মিথ্যা কথা। এই মহাপ্রভু প্রতিবাদ করছেন এরকম করে। দর্পণ মার্জনা, ভব মহাদেবের নিরিবা আপনা। এইখানে এমন কোন লোক বসা নাই যার মধ্যে কোনো দুঃখ নাই, আছে না? কেউ ব্যক্ত করেন, কেউ ব্যক্ত করেন। দুঃখটা অপনোদন করার জন্য আপনি চেষ্টাও করেন। সব দুঃখ অপনোদন করা যায় না, সরিয়ে নেওয়া যায় না। যে একমাত্র ভগবানের কৃপা হয় তবে সেটা সম্ভব হয়। আজকের আবহাওয়া জানেন খুব খারাপ আবহাওয়া। যা 1 সপ্তাহ আগে বলছে ভগবানের করুণা থাকে, এক ফোঁটা বৃষ্টি হয় না। এই জন্য প্রবাদ আছে, মেঘাচ্ছ নদী নয়তো দুর্দিন, হরিকথা পেয়ে সেই তো দুর্দিন। আমি যেন তাড়াতাড়ি গেছি, যদি আবহাওয়া খারাপ হয় এই লোকগুলি অসহায় বাড়ি চলে যাবে। এই গৃহকর্তা মানসিকভাবে কষ্ট করে। আমার যদি আয়ের ডেকে নিয়ে আসলাম, লোকগুলি বাড়ি বাড়ি ভিজে ভিজে করে, তাড়াতাড়ি বলছি কি তনক করেন, যাতে মানুষ স্বাভাবিক অবস্থায় বাড়ি ফিরে যেতে পারে। বলা আছে, মেঘাচ্ছ নদী নয়তো দুর্দিন, হরিকথা পেয়ে সেই তো দুর্দিন। প্রতিদিন যদি আপনি ভগবানের সঙ্গে সম্বন্ধবোধ রাখেন, দুঃখ একদিনও চলে যাবে না, ধীরে ধীরে এটা স্বাভাবিক হয়ে আপনার পাল্টে যাবে। ভব মহাদাপন নিবাপন, শ্রেয় কৈরিবা তন্দ্রিক বিদ্বাবধূ জীবন। বিদ্যা থাকা ভালো, কিন্তু বিদ্যার অহংকার থাকা ভালো না। এইখানে মেয়েরা বসা করে প্র্যাকটিসটা কি করেন, এই বিদ্যার অহংকারটাকে নাশ করেন। আপনারা প্র্যাকটিসটা করেন, কিন্তু বুঝি করেন না, বুঝি করেন না। সন্ধ্যাবেলায় এই গৃহ করতে সে একটা মেয়ের কাঠি নেয়, আর এদিকে ধূপকাঠিও জ্বালায়, ওদিকে প্রদীপও জ্বালায়, তাই না?
আগে জানলা বন্ধ করে, পাকা বন্ধ করে, এসি বন্ধ করে, তারপর এরকম করে দাঁড়ায়, দুইটা জ্বালায় একসাথে, প্রদীপ জ্বালায় আর ধূপকাঠি জ্বালায়। প্রদীপটা নিতে গেলে ওরা এরকম করে ঠেকায়, আর ধূপকাঠি নিতে চায় না, ওর এরকম করে নিবায়। ধূপকাঠি বলে যে ওরে ও নিবার চায়, ওরে ঠেকায়, আমি নিবার চাই না, আমার নিতে চায়, আমি কি অন্যায় করলাম? তাই কি উত্তর হবে? জিজ্ঞেস করলে আমার অন্যায়টা কি? আগে পাখা বন্ধ করছেন, জানলা বন্ধ করছেন, এসি বন্ধ করছেন, তারপরে আমার এরপর দুইটা আগুন জ্বালাচ্ছেন একসঙ্গে, আপনি তো একই মহিলা। তা আমি যদি নেপার চাই না, ও নেপার চাই, এগুলো ঠেকাই দেয়, আমি নেপার চাই, এগুলো করেন কেন? তাহলে কি হবে? ধূপকাঠির গন্ধ খুব সুন্দর, কিন্তু ফ্যারাগন্স সুন্দর গন্ধটা দীর্ঘ সময় যদি ঘরে থাকে, এই জন্য কাঠিটা নিভে গেছেন আপনি, তাই না? এইখানে যদি বিদ্যার অহংকার থাকে, ভক্তি বলে ছাই হয়ে যাবে। আমার এই ভক্তি আমার দ্বারা ভগবান লাভের কোনো সুযোগ নাই, আমি এই ভেঙে গেলাম। দুইটা প্রাণী ভগবান লাভ করছেন, মানুষের দেবনা। এরা কারা? তাদের ছবিও আছে, তার পূজাও পায়। কোনজন? হনুমান আর গরুর পাখি। এটি মানুষের দেহ? মানুষের দেহ না, পূজিত হচ্ছে সারা বিশ্ববাসীর কাছে। ওই লন্ডনে ঘটনাটা অপ্রাসঙ্গিক হবে, কিছু মনে করবেন না। সে এক লোক প্লেন, সেটা তো প্যাসেঞ্জার নাই, এয়ারপোর্টে সে দাঁত দিয়ে দড়ি দিয়ে বেঁধেতে নিয়ে গিয়েছে। আর ওই লোকই পরের দিন দেখা যায় খুব বড় না, ছোটটা লঞ্চ মাথায় দড়ি বেঁধেতে নিয়ে আসছে। সে ইন্ডিয়ান লোক, নন বেঙ্গল। তাকে জিজ্ঞেস করছে, হোয়াট ইজ ইউর সোর্স অফ এনার্জি? এটা কি করে এটা পারলা? ঠিক দাঁত দিয়ে আনলা, একটা বেড টাকায় নিয়ে আসলা, পারলা কিভাবে এটা? ইট ইজ নট মাই ক্রেডিট, গড। বজরংবলী বুঝেন, হনুমানের এক নাম। বলছে এটা আমার যোগ্যতায় না, প্রতিদিন হনুমানের পূজা করে, আজ হনুমান যজ্ঞ করে 40 হনুমান 40 পাঠ করে আমি আসছি। যত শক্তি দেখেন একটাও আমার না, সব হনুমানের শক্তি নিয়ে বসছে। হনুমানের কত যোগ্যতা দেখেন, আমার তো চোখে দেখা, লন্ডনে দেখছি কত। ওই দিন দেখাচ্ছে টেলিভিশনের মধ্যে, জিজ্ঞেস করছে হাউ কাম এনার্জি, তুমি এই শক্তি কোথায় পাও? বলছে ইট ইজ নট মাই ওন, আমার না, কাউন্সিল বজরংবলী হনুমানের এক নাম। আমি প্রতিদিন হনুমানের পূজা করি, হনুমান 40 পাঠ করি, আজকে হনুমানের যজ্ঞ করে তারপরে নিয়ে আসছি। হনুমানের কৃপা দিতে হয়েছে, আমার যোগ্যতায় না। কিভাবে শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু? সমস্ত প্রাণীর মধ্যে হরিনামের শক্তি আছে, যদি করে সেটা জাগ্রত হতে পারে। সমস্ত কিছুর মধ্যে ভগবানের শক্তি নিহিত আছে, আমরা দেখি না, বুঝি না, পারি না। তারপরে বলছেন নাম নামাকারী সর্বশক্তি স্থাপিত নিয়মিত স্মরণ কাল এটা দৃশ্য তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মৃত্যু নিহিত অনুরাগ। ভগবানের নাম আর ভগবানের শক্তি এর ভিতরে ভিন্নতা নাই। আমি যদি বলি যে আমার একটু জল খাবো, তাহলে কি করবেন? একদম উঠবেন, এখানে উঠবেন না, উঠে যাবেন জল আনতে, তারপর কি করবেন? বোতল নিয়ে আসবেন, পটটা খুলবেন, এবার আমাকে দিবেন, আমি খাবো। একটা লোক স্ট্যান্ড বাই উঠে দেবে, তারপর জল দুটো দেবে, আমার কাছে নিয়ে আসবেন, আর পটটা খুলবে, তো পরে আমি ওটা খাবো। 1 থেকে 3 মিনিট 5 মিনিট সময় লাগবে, তাই না? সময় সাপেক্ষ, জাগতিক করে বস্তু সংগ্রহের জন্য সময় সাপেক্ষ। আর ভগবান বলছে না, এতক্ষণ সময় লাগে না। হরে কৃষ্ণ বলে সঙ্গে সঙ্গে শক্তি কার্যকরী হয়, এই জন্য সময় অপেক্ষা করতে হয় না। কথাটি কত ডিপ হচ্ছে। আমার নাম বলে সঙ্গে সঙ্গে শক্তি কার্যকরী হয়, আর জাগতিক করে বস্তু সংগ্রহ করছে তখন সময় ব্যয় করতে হবে। নাম আমাকে সর্বশক্তি স্থাপিত নিয়মিত স্মরণ কাল, স্মরণ করার জন্য কোনো সময় দেওয়া নেই। কালী পূজা করবেন, অমাবস্যা লাগবে, মঙ্গলবার লাগবে। লক্ষ্মী পূজা করবেন, বৃহস্পতিবার লাগবে, পূর্ণিমা লাগবে। শিব পূজা করবেন, সোমবার লাগবে। হরিনাম করবেন, কোনো তারিখ লাগবে না, দিন লাগবে না, সময় লাগবে না। যে কোনো স্থানে, যে কোনো সময়, যে কোনো অবস্থানে করা যেতে পারে। এটি মহাপুরুষ সুন্দর লাইন করে দিয়ে গেছেন, যাতে করে পৃথিবীতে মানুষের পক্ষে ভগবত নাম স্মরণ মনের জন্য খুব সহজ ব্যবস্থা হয়। এটাকে যখন সুন্দর করছেন, হরিনাম ও রসনার ধন। আপনি অন্য কিছু করতে গেলে তো ইনস্ট্রুমেন্টস লাগে, যন্ত্র লাগে। হরিনাম করতে গেলে দ্বীপ লাগে, আপনার কোনো যন্ত্র লাগে, যন্ত্র খারাপ লাগে। যে কথাগুলি বলছেন মহাপ্রভু, সে কথাগুলির সঙ্গে আমার সম্পৃক্ত না। এইখানে অনেকে দীক্ষিত আছেন না, সকালে জপ করেন, 2টা আঙ্গুল লাগায়,
এই ডান দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 গুণেন, আর বাম দিকে ঠিক রাখেন কয়বার গুণে আসেন, তাই না? এতে লাভটা কি? যে বীজগুলো দর করলে তার শক্তি আছে, আর লাভ হলো কি? আপনার এইখানে রক্ত সঞ্চালন ক্রিয়া যেটা স্বাভাবিক, সেটা এখানে যে চাপ দিলে এই রক্ত স্বাভাবিক থাকে। যদি করেন তাহলে বৃদ্ধ বয়সে ডাক্তার বলে প্যারালাইসিস হয়ে গেছে, হ্যাঁ পক্ষাঘাত এসে গেছে, রক্ত সঞ্চালন ক্রিয়া স্বাভাবিক হয় না, আপনার একটা বল কিনে দেবে, আপনি এরকম করবেন সকালের ভিতরে, এরকম করবেন। আর যদি এরকম ডেলি করেন তাহলে কোনোদিন আপনার হাতের মধ্যে বল নিয়ে এরকম করতে হবে না। কি গভীর চিন্তা করছে। এখন বৃদ্ধ বয়সে সারাদিন কিছু করে না, সেই বয়সে নাতি করে থাকো মা এটা এরকম করবো, এরকম করবো, এটা জীবন। নাম নামা সর্বশক্তি স্থাপিত নিয়মিত শরণা পালো এটা দৃশ্য তব কৃপা ভগবান মহাপি দুর্দৈর্ঘ বিস্ফোরণ লাভ। আপনি যে যেখানে আছেন না কেন, পরিণাম করতে গেলে কোনো সময় লাগবে না। যে কোনো অবস্থায়, যে কোনো, সে রান্নাঘরে হতে পারে, ঠাকুর ঘরে হতে পারে, নাম করাটাই বড় কথা। অভ্যাসটা বড়, অভ্যাস করলে আপনার পক্ষে সহজ হয়ে যাবে। আমার জীবনে একটা ঘটনা হল, আমি প্লেনে গেছি এখান থেকে কেনাডা, 8টা থেকে মহাশয় পড়ে যেতে 8 ঘন্টার সময় লাগে। আমি মালা দশ করছি, হরিকৃষ্ণ নাম করছি, কিন্তু ভগবান লাভের জন্য করি না, ভগবানের জন্য করি না, করছি 8টা থেকে মহাশয়টা পানি দেবো কিভাবে, এই ভয় করছে। যদি পুরি দেয় বলে দেবো, ভগবানের সঙ্গে দেখা হবে কি হবে না এই জন্য মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হচ্ছে কেমনি পানি দিয়ে যাবে, এই লোক আমি ছাড়তে চাই না। তখন বুঝলাম আমার জীবনে 80 বছর বসে একদিন বুঝছি না, আমার নামই অভিন্ন। সেই দিন বুঝছি ভগবানের নামও তা, শক্তিও তাই। আমি তো এই ঘুমাইতেছি, বলছে না ঘুমাবার দরকার নাই, তুই নাম করো। আমার জীবন একটা দিন আমার জীবনে এইটুকু আছে, আমার 80 বছর জীবন একটা দিন বুঝছি, হে ভগবান তুমি সত্যি আমার ঘুমকে বন্ধ করছো, তুমি ঘুমিও না। আমি তো পাহারা দিয়ে নিয়ে এসছি, এখন আমার সাথে থাকো কিছুক্ষণ। বুঝলাম যে ভগবান আমি তো পাহারা দিয়ে নিয়ে আসছি, 8টার দিকে বাড়ি দিচ্ছ তুমি, 8 ঘন্টা আমি তো সাথে ছিলাম, এখন আমার বাদ দরকার। আমি কি যে স্বার্থের জন্য চোখ বন্ধ করছি। খ্রিস্টান সাহেব 7-8 বছর মত করে, খুব বড় না, আমাদের ছোট জলের চলবে 7-8 বছর খাই। আপনারা যারা আধুনিক যুগের মানুষ তারা বলবেন আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো খাই, মাংসও খাই। আমি তো ভেজিটেরিয়ান, আমাকে বলতে হেরিটেরিয়ান না বাই and come from a Hindu family and don't trust wine and fish and make other things. Okay, আমি এরকম করতেছি তো প্লেন এর করে রানওয়েতে ঘুরতেছে, এরকম করে নামবে বিমান, তখন আমার মালার চলতে একটু বন্ধ করছি, ঢুকেছি ব্যাগে ঢুকে, ও বলতেছে ভাই ক্লোজ বন্ধ করলা কেন, দিস এটার কি? আমি বললাম বেসিলা উড সেই, বেসিলা মানে তুলসী গাছের মালা, বেসিলা ইংরেজি হলো তুলসী গাছ ইংরেজি, ইট ইজ মেড টু বেসিলা উড, এটা তৈরি হয়েছে তুলসী গাছ দিয়ে। এই যে এরকম করো কেন? আমরা pray to God but take the claim and fasten the heart. Now I will close the chain and I will near about the at home. আমার বিমানবন্দরের কাছে থেকে খেতে দরকার নেই। হোয়াট কি বলছো? God sake everybody, তুমি তো বললা বন্ধ করলা কেন? আমি কি, তুমি কি সেই হয়ে গেছো মনে করো? কন্টিনিউ করো। তখন বুঝলাম এই লোকের বিশ্বাস আমার চেয়েও বেশি, অথচ মদ খেলেও সে। তাহলে আমার গলার মধ্যে মালা আছে, এই জন্য ভগবান পেয়ে দেবো, আমার ভগবান শুনবে আমার কথা, এটা সঠিক নয়। ভিতরে ভালোবাসা না থাকে। 2টা ঘটনা আমার জীবন বড় সাক্ষী। ভগবান যে বলছে আমিও যা আমার নামও তাই, যেখানে থাকো সেখানে করো, যখন পড়ো তখন করো, আমাকে ভুলে দিও না, আমাকে বাদ দিও না। তারপরে বলছেন তিনা তুমি শুনিছেন তবে দিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হল। আমরা সম্মান দিতে লোকের কম পাই, অপমান করতে বেশি পাই, এটা আমাদের একটা বদাভ্যাস। এখনকার শিক্ষা জগৎ এটা নাই বললেই সারে।
আমার পাশে, আপনার পাশে দেখবেন ঠাকুমা, দিদিমা, মাসিমার মতো বয়স লোক দাঁড়িয়ে আছে, একটা ইয়াং মেয়ে বসে আছে দেয়ালের মধ্যে। এই দৃশ্য এখন দেখা যায় খুব বেশি, 15 বছর আগে এটা দেখা যায় না। আগে বল পিসিমা বসেন, মাসি বসেন, আর এখন ইয়াং মেয়ে আর ইয়াং ছেলে বসে থাকে, বৃদ্ধা মাঝে দাঁড়িয়ে লাঠে হাতের মধ্যে লাঠি নিয়ে তাকে বলেন না ঠাকুমা বসেন। এই অভ্যাস আমরা দাবি করি অনার্স মাস্টার এমফিল পিএইচডি, এই শিক্ষা কোনো মূল্য আছে? আমার পাশে একটা বৃদ্ধ মহিলা, সে দাঁড়িয়ে আছে আর আমি বসে আছি চেয়ারের মধ্যে, বা দাবি করি রাজেন্দ্র কলেজে অনার্স করি। এই বৃদ্ধের কোনো প্রয়োজন আছে কি না? এই কথা 500 বছর বা বলছেন, অমানিনা মানো না, সবাইকে সম্মান করতে শিখো, তাহলে তোমার লাভ হবে, আর যদি অপমান করো তুমি ক্ষতিগ্রস্ত হবে। এরকম এক একটা কথার মধ্যে মহাপুরুষ শিক্ষা দিচ্ছেন পৃথিবীর মানুষকে অতি সুন্দর করে। জীবন যাত্রায় আমরা যত সহনশীল হব তত বেশি ভগবতমুখী হতে পারি। আর যদি আমরা অসহনশীল হই, ক্ষতি তো আমার তো হবেই, আমার পরিবারেরও ক্ষতি, মেরের লোক নষ্ট হবে, বিপর্যস্ত। হরিদাস ঠাকুরের নাম শুনছে, মহাপ্রভু 2 জনকে উদ্ধার করছেন, এরকম যাদের পরিচয় একটু ভিন্ন আঙ্গিকে।